মানিকচকের বাকিপুর জুনিয়র হাই স্কুল দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ। বিদ্যালয়ের নিজস্ব কোনো রাস্তা না থাকায় এক ব্যক্তির জমি দিয়েই যাতায়াত করত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। কিন্তু বিগত ৮ মাস ধরে জমির মালিক সেই রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা। তাই বাধ্য হয়ে ৮ মাস ধরে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। বিষয়টি প্রশাসনিক স্তরে বহু জায়গায় আবেদন জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই শেষ পর্যন্ত কোনো পথ না পেয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা একত্রিতভাবে মানিকচক মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। সোমবার প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন। আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তারা। ছাত্রছাত্রীদের সাথে এগিয়ে বন্ধ থাকা রাস্তা খুলে আপাতত যাতায়াতের ব্যবস্থা করেন মানিকচক থানার আইসি। বিদ্যালয়ের ছাত্রীদের দাবি আগামী 7 দিনের মধ্যে জমির জট কাটবে বলে জানিয়েছেন মানিকচক থানার পুলিশ আধিকারিক। অন্যদিকে জমির মালিকের দাবি দীর্ঘদিন এই জমি দিয়ে স্কুল কর্তৃপক্ষ যাতায়াত করছে। সেই সময় কোনো সমস্যা না থাকলেও বর্তমানে জমি সকলে ভাগাভাগি করে নিজের জায়গা ঘিরে ফেলেছে। সেই হিসাবে আমিও নিজের জায়গা ঘিরেছি। প্রশাসন জমির ক্ষতিপূরণ দিলে আমি জমি দিতে প্রস্তুত। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। স্কুলের নাম কি? কোন স্কুল? কি হয়েছে? সমস্যাটা কি? রাস্তা দেওয়ার জন্য যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে। যার রাস্তার জায়গা আছে। আচ্ছা, তো স্কুল কি বন্ধ? হ্যাঁ, 8 মাস ধরে বন্ধ আছে স্কুল। তো তোমাদের পড়াশোনা হচ্ছে না? না, পরীক্ষা হতে পারবো। তো তোমরা এতদিন ছিল বাড়িতে পড়াশোনা আর টিচার আসে না? টিচারও আসে না? আসছে এমনি যখন তখন। আচ্ছা, তো কি করলে আজকে তোমরা? আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে স্যারের ওখানে বলছিলাম। পদব্রত করছিলে? তারপরে কি হলো? তারপরে এক রাস্তায় ওখানে গেছিল, রাস্তা খুললো। কে? পুলিশ? আচ্ছা, এবার কি মনে হচ্ছে তোমাদের স্কুল হবে? মনে হচ্ছে হয়ে যাবে, স্কুলে চলে যাবে। কি নাম তোমার? ঝিলিক মন্ডল, কোন ক্লাস? ক্লাস 8। সমস্যাটা কি? রাস্তা 8 মাস ধরে বন্ধ আছে, আমরা রাস্তা করতে পারছি না। রাস্তা খুলেছে, পড়াশোনা একদম বন্ধ। কোন স্কুল? স্কুলের নাম কি? আচ্ছা, তো এখানে পড়াশোনা হয় কিন্তু 8 মাস ধরে হচ্ছিল না, তাহলে তোমরা পড়াশোনা চালাচ্ছিলে কিভাবে? আচ্ছা, আর টিচাররা আসতো না? কোথায় পড়াতো তোমাদের যখন যাওয়া যেত না? তো টিচাররা কোথায়? আর তোমাদের কোনো পড়াশোনা হতো? এই যে স্কুল, আমরা এখানে রাস্তাতে জাম করেছিলাম, জাম করে তারপরে পুলিশ এসেছিল, তারপরে এসে এখানে আমরা বললাম, তো বললে তারপরে খুলে দিয়েছে। খুশি তোমরা? কি মনে করছো এবার কি যেতে পারবে স্কুলে, না আবার বন্ধ হয়ে যাবে? ঠিক আছে, তোমার নামটা বলুন। এই রাস্তার জন্য যা রাস্তা তিনি রাস্তাটা দিচ্ছে না। আচ্ছা, করতে তোমরা এটাই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, একটু বন্ধ আছে। তারপরে কতদিন ধরে বন্ধ ছিল স্কুল? স্কুল 8 মাস থেকে। তাহলে তোমাদের পড়াশোনা কিভাবে হতো? আমার পড়াশোনা কী করবো, বাড়িতে বসে আছি, নষ্ট হচ্ছে পড়াটা। একটা প্রথমেই পরীক্ষা ছিল, ওটাও চলে গেছে পরীক্ষা। আচ্ছা, তাহলে কি সব জায়গায় জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, বিডিও অফিস সব জায়গায় জানিয়েছি। তারপরে কোনো ব্যবস্থা নেয়নি? না। তারপরে কি করলে তোমরা? আমরা কি করলাম, রাস্তা জাম করেছি, এসেছে বলেছে যে 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিবে। এবার দেখা যাক, যদি না দেয় তো আবার ওই রকম পদ্ধতি দিতে হবে। কে এসেছিলেন এখানে? এখানে এসআই এসেছিল, আইসি। কি বললেন তিনি? তিনি বললেন 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা দিয়ে দিবে। আচ্ছা, রাস্তা আপাতত খুলে দিয়েছেন? হ্যাঁ। কে খুলেছে? পুলিশরাই খুলে গেছে। পুলিশরাই খুলে গেছে। এবার তোমাদের স্কুল হবে, কি মনে করছে? সুবিধা হবে? পড়াশোনা বন্ধ হওয়ায় কীরকম সমস্যা হচ্ছিল তোমাদের? পড়াশোনা বন্ধ হচ্ছিল, স্কুলে আসতাম তো পড়াশোনা করতাম, তো বাড়িতে বসে পড়াশোনা হচ্ছিল না। পড়াশোনা হচ্ছে না, বাড়িতে বসে কী করব? এমনি টিউশন যেতাম, তো টিউশনে তো থাকলে হয় না পড়া, স্কুল থাকলে পড়া হয় ভালো করে। কি জানাবে, আবেদন জানাবে তুমি? প্রশাসনের কাছে আমি এটাই আবেদন জানাবো যে পরিবর্তনকালে এই রাস্তাটা বন্ধ না হয়ে যায়। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম শিলা মণ্ডল। কোন ক্লাস? ক্লাস 8। এই জমিটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধ কেন করেছেন হঠাৎ করে? বন্ধ, আমি বাচ্চা আগে যেতে ছিল, তারপরে বলছে যে আমি ভ্যান নিয়ে যাব, আমি গাড়ি নিয়ে যাব, আমার ওইটুকু রাস্তা আছে, আর আমি এমনি দিয়ে দেবো আমার জমিন? কিছু মূল্য না দিলেই দিয়ে দিব, কিছু কথা না হলেই দিয়ে দিব। এতদিন তো যাচ্ছিল, তখন বলেননি আপনারা? তখন গোটাই প্লট
ছিল খোলা ছিল? হ্যাঁ হ্যাঁ। এখন সকালে নিজে নিজে ঘেরে আপনার করে খাচ্ছে, আমিও খাচ্ছি। আচ্ছা, কি হলো আজকে শেষ পর্যন্ত? আজ তো বাড়িতে ঢুকে বলছে যে রাস্তা কিসের জন্য ঘেরলা, রাস্তা বন্ধ করতে হবে না, ধমকি দিয়ে গেছে আমার বাড়িতে সবাই ঢুকে, কে? সবাই এসে ধমকি দিয়ে গেছে। আচ্ছা, তো শেষমেশ রাস্তা খোলা হয়েছে? হ্যাঁ খুলে গেছে ওরাই। আচ্ছা, আপনাদের কি দাবি দাওয়া আছে, কি রাস্তা মানে হ্যাঁ দাবি দিয়েছে আমার ছেলে। কি বলেছে আপনি? আমার ছেলে বলেছে যে আমি চাকরি একটা দরকার চাই। আচ্ছা, জায়গা দিলে আপনি চাকরির দরকার রয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার আধারই মন্দির। আপনার নামেই রয়েছে জমিটা? হ্যাঁ